বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব কজিটিভ ভার্ব সম্পর্কে। আমরা হয়তো অনেকেই পূর্বে থেকেই জানি, অনেকবার পড়েও এসেছি যে কজিটিভ ভার্বটা কী। তারপরেও আজকে একটু আলোচনা করব, ছোট্ট আকারে আলোচনা করব যে কজিটিভ ভার্বটা আসলে কী, একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো কজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বটাতে দেখা যায় যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তাকে পজিটিভ ভার্ব বলে। আমরা যদি আরও সহজভাবে বলতে যাই তাহলে দেখা যাবে যে ভার্ব যখন অবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন সেটাকে পজিটিভ ভার্ব বলে। তো আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি যে শি ইটস রাইস, এখানে সে ভাত খায়। এখানে দেখা যাচ্ছে কর্তা নিজেই কাজটি করতেছে। কর্তা যখন নিজেই কাজটি করবে তখন আমরা সেটাকে কি বলবো? পজিটিভ ভার্ব। এটা কিন্তু কর্তা নিজেই কাজটি করতেছে। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখা যাচ্ছে শি ফিডস দ্য বেবি, সে শিশুকে খাওয়াচ্ছে। এখানে কিন্তু একটা কর্তা নিজেই কাজ করতেছে, দ্বিতীয় বাক্যে দেখা যাচ্ছে কর্তা অন্যর দ্বারা কাজটি সম্পূর্ণ করে নিচ্ছে। দেখা যাচ্ছে বেবি খাচ্ছে, বেবিকে সে খাওয়াচ্ছে। এই যে অন্যর দ্বারা কাজটি করে নিচ্ছে, এই অন্যর দ্বারা কাজটি করে নেওয়াকেই, যে ভাব দিয়ে কাজটি করে নেয় সেটাকে বলে পজিটিভ ভার্ব। অর্থাৎ স্ত্রী যখন স্বামীকে দিয়ে কাপড় ধুয়ে নেয় ঠিক সেই রকম আর কি, জাস্ট কিডিং। এখন আমরা পড়াশোনায় আসব যে পজিটিভ ভার্বটা যে সবসময় এভাবেই গঠন হবে এমন নয়। পজিটিভ ভার্ব আরও ভিন্ন রকমভাবেও গঠিত হতে পারে। তো তার ঠিক আমরা কয়েকটা আজকে শেখার চেষ্টা করব। অল্প কথায় আলোচনা করব যে অনেক সময় ইনট্রানজিটিভ ভার্বটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। এখানে পাখিরা উড়ছে। আর এই একই আর একটা বিষয়, যখন ইনট্রানজিটিভ ভার্বটা পজিটিভ ভার্ব হিসেবে বসবে তখন কিন্তু তার রূপের কোনো পরিবর্তন হবে না, ভার্বের রূপের কোনো পরিবর্তন হবে না। ঠিক আরেকটা বাক্যে দেখা যাচ্ছে দ্য বয় ফ্লাইস এ কাইট, বালকটি একটি ঘুড়ি উড়াচ্ছে। এক্ষেত্রে পাখি উড়ছে, পাখি নিজেই করছে। এখানে বালকটি ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি উড়ছে, বালকটি উড়াচ্ছে। এই যে সেম ভার্বটা, এখানে যে ভার্বটা হয়েছে এটাকে বলে পজিটিভ ভার্ব। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। যে আর আমি বিগত ভিডিওতে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের সুন্দরভাবে আলোচনা করেছি। যাদের দুর্বলতা আছে তারা এটা দেখে নিতে পারেন। তো এটা ইনট্রানজিটিভ ভার্বটা কখনো কখনো যখন পজিটিভ ভার্বে বসে তখন কিন্তু তখন ইনট্রানজিটিভ থাকে না। প্রথমত এটা একটা পজিটিভ ভার্ব। যখন এই পজিটিভ ভার্বটা যখন কোনো ব্যক্তিবাচক অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সে গ্রহণ করবে তখন সেটা কিন্তু আর ইনট্রানজিটিভ ভার্ব থাকে না, তখন সেটা হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব। এখানে ইনট্রানজিটিভ ভার্ব থাকলেও যখন এই ভার্বটা পজিটিভ ভার্ব রূপে ব্যবহার হয়েছে তখন কিন্তু এটার ইনট্রানজিটিভ ভার্ব থাকে না, তখন সেটা হয়ে যায় ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় বাক্য আই ওয়াক, আমি হাঁটি। এখানে কিন্তু এটা একটা দেখা যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্বটা যখন পজিটিভ হিসেবে বসছে তখন আই ওয়াক দ্য বেবি, আমি বেবিটিকে হাঁটাই। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এখানে যখন বসছে তখন কিন্তু এটার ইনট্রানজিটিভ নেই। তাহলে আমরা একটা আলোচনা থেকে পজিটিভ ভার্বও জানলাম, ট্রানজিটিভ সম্পর্কেও একটু আলোচনা পাইলাম। আচ্ছা, এটা একটা উপায়। আর একটা বিষয় যে শুধু যে এভাবেই গঠিত হবে এমন নয়, আর একটা উপায়ে পজিটিভ ভার্বটা হতে পারে। ঠিক দ্বিতীয়টা হচ্ছে অনেক সময় নন পজিটিভ ভার্ব থেকে পজিটিভ ভার্ব ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, এটা তো মোটামুটি একই। আর অনেক সময় নন পজিটিভ যে ভার্বটা আমরা ব্যবহার করি, এটা যখন পজিটিভ ভার্ব রূপে ব্যবহার হয় তখন এই ভার্বটা ভিন্ন রূপ বসে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি আমি বলি ইট মানে কি? ইট মানে খাওয়া। আর এটা হচ্ছে নন পজিটিভ ভার্ব, আর এটা যখন পজিটিভ ভার্বে আর একটা রূপ হবে ফিড মানে খাওয়ানো। আবার যদি বলি লার্ন মানে শেখা, আর টিচ মানে শেখানো। ঠিক আছে, আবার যদি বলি ফল মানে ফল। আরও আছে রিমেম্বার মানে স্মরণ করা। রিমাইন্ড হচ্ছে
স্মরণ করিয়ে দেয়া, এরকম। আবার সি মানে দেখা, শো মানে দেখানো। ঠিক নন পজিটিভ ভার্বটা যখন পজিটিভ ভার্বের ব্যবহার হয় তখন কিছু কিছু ভার্বটা ভিন্ন রূপ গ্রহণ করে। এখন আমরা 3 নম্বর বৈশিষ্ট্য জানব। 3 নম্বর বৈশিষ্ট্যটা একটু আলাদা, এখানে আরেকটা বিষয় জানার আছে, সেটাও আমরা আলোচনা করব। আচ্ছা, অনেক সময় মেক, গেট, হ্যাভ এই 3টি ভার্ব বাক্যের মধ্যে ব্যবহার হয়ে অন্য ভার্বটাকে পজিটিভ ভার্বে রূপান্তর করে বা পরিণত করে। আমরা একটু দেখব। যদি আমি বলি আই ডু, আমি করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা নন পজিটিভ ভার্ব। ঠিক আছে, তো এটাকে যদি আমি বলি আই ডু, এটা নন পজিটিভ ভার্ব, এটাকে যদি আমি এই 3টা ভার্বের যে কোনো একটি এর সঙ্গে যুক্ত করে দেই তখন দেখা যাবে এটা কিন্তু আর নন পজিটিভ ভার্ব থাকবে না, তখন এটা পজিটিভ ভার্ব হয়ে যাবে। যেমন I make him do। আরেকটা যদি আমি বলি I water the garden। আচ্ছা, I have a sister water the garden। আচ্ছা, এখানে আমি 4টা উদাহরণ লিখছি। এই যে মেক, গেট, হ্যাভ এই 3টা ভার্ব বাক্যের মধ্যে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়ে অন্য ভার্বটাকে পজিটিভ ভার্বে পরিণত করে। যদি বলি আই ডু, এখানে একটা নন পজিটিভ ভার্ব, যখন আই মেক হিম ডু, এখানে কিন্তু মেক বসার কারণে এই ডুটা তখন গিয়ে হয়েছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, আবার যদি বলি আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই। এই যে এখানে একটা মজার বিষয়, আমি আগেও আলোচনা করেছিলাম যে আমরা অনেকেই জানি ওয়াটার যদি আমি আলাদাভাবে বলি সবাই বলবে নাউন, কিন্তু ওয়াটারটা পজিশন হিসেবে ভার্বও হয়। ঠিক আছে, আমি এটা আলোচনা করেছিলাম। গোটা যেমন ভার্ব হয়, গোটা পজিশনে বসলে নাউনও হয়ে থাকে। এই আলোচনাগুলো আমি গত ভিডিওতে করেছিলাম। আচ্ছা, এই বিষয়গুলো আলোচনা করতে চাই না, যাদের সমস্যা আছে তারা আগের ভিডিওটা দেখতে পারেন। তো আই ওয়াটার দ্য গার্ডেন মানে কাজটি কর্তা নিজে করতেছে। এই জায়গায় যখন হ্যাভ ভার্বটা মাঝখানে এসে আই হ্যাভ আ সিস্টার ওয়াটার দ্য গার্ডেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওয়াটারটা তখন গিয়ে পজিটিভ ভার্ব হয়েছে। এখানে একটা মজার বিষয় আছে যে মেক এবং হ্যাভ, এখানে মেক বসছে, এখানে হ্যাভ বসছে। এই মেক এবং হ্যাভ যখন সেন্টেন্সের মধ্যে বসে, তারপরে এই যে ডু ভার্বের আগে আমাদের মনে হচ্ছে যে আই মেক হিম টু ডু, টু বসানো একটা দরকার, এরকম মনে হয়, সেন্টেন্স শুনে মনে হয়। কিন্তু এই মেক এবং হ্যাভের পরে যে ভার্বটা আসবে এই তার পূর্বে টু বসবে না। যেমন টু ডু, টু ওয়াটার, এটা বসবে না। কিন্তু যখন গেট বসবে তখন কিন্তু তার পূর্বে পরবর্তী ভার্বের পূর্বে পজিটিভ ভার্বের পূর্বে টু বসবে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।